বন্ধুরা, এখন আমি রান্না করব ব্রোকলির তরকারি। ব্রোকলির তরকারি খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের জন্যে। ওই জন্য আজকে আমি ব্রোকলির তরকারিটা রান্না করব। আমরা হচ্ছে সুগার, প্রেশার, নানান রকম সমস্যা আমাদের শরীরে, তাই ডাক্তার বলেছে যে ব্রোকলির তরকারি খেও, তাহলে আর কি এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই ব্রোকলির তরকারিতে এই দেখো, কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ব্রোকলিগুলোকে ঢেলে দেবো। ব্রোকলিগুলোকে আমি আগে একটু কড়াইতে জল দিয়ে, ফোটা জলের ভিতর ব্রোকলিগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এই ব্রোকলিগুলোকে এই যে তেলের ভিতর ঢেলে দিয়ে এটাকে এখন আমি ভেজে নেব, ভালো করে ভাজবো। এর ভিতর আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো, ব্রোকলিগুলো এখন ভাজা হবে। যেহেতু সিদ্ধ করা রয়েছে, ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এর ভিতরে আমি আলু দিই নাই। আলু দিলে কী হয়, আলু কেউ সেরকমভাবে খেতে চায় না। খাই তো এখন দুইজন লোক, সুগার বলে কেউ আলু খেতে চায় না। কিন্তু আজকে একটা আলু সিদ্ধ দিয়েছি ভাতে, ওই জন্যই এই ব্রোকলির ভিতরে আর আলু দিইনি, যে কোনো একটা আলু খেলেই হবে। এই যে ব্রোকলিগুলো এই দেখো, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মরে গেছে। এই ব্রোকলিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। ব্রোকলি দিয়ে একটু জলে সিদ্ধ করে রেখেছি, তাও ব্রোকলি দিয়ে এই দেখো কীভাবে জল ছেড়েছে। এই জলটা শুকিয়ে গেলেই আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। মশলার ভিতর রয়েছে দেখো জিরের গুঁড়ো, এই যে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আগে একটু দিয়েছি, আর একটু সামান্য দেব, আর নুন তো দিয়েছি। আর এর ভিতরে দিয়ে এটা দিয়ে কষিয়ে নিই ভালো করে। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিই। এই ব্রোকলির তরকারি খেতে, আগে আমি এই ব্রোকলির তরকারি খেতে জানতাম না, এখন রান্না করে খেয়ে দেখি এই ব্রোকলির তরকারি দারুণ হয় খেতে, ভীষণ স্বাদের হয়। ফুলকপির থেকেও ভালো লাগে খেতে। এর রান্নাটা আমি করছি প্রায় ফুলকপির মতো করেই, কিন্তু স্বাদে ফুলকপির থেকে অনেক গুণ বেশি। এর ভিতর আমি এখন পরিমাণ মতো মিষ্টি তো আমি চিনি খাই না, যেহেতু সুগার ফ্রি ট্যাবলেট খাই। এই সুগার ফ্রি ট্যাবলেট এই যে 2 থেকে 3 পিস দিয়ে দেবো। এই যে 3 পিস সুগার ফ্রি ট্যাবলেট আমি এই যে জল দিয়ে গুলি নিয়ে এমনি দিয়ে দেবো, যেহেতু এতে জল আছে, এই জলেই ও গুলিয়ে যাবে। ওই জন্য আলাদা করে আর জলে গুলে দিই, নাহলে ড্রাই যে শুকনো তরকারি হয় তার ভিতর এই ট্যাবলেটগুলো আমি আলাদাভাবেই গুলে দিই। আর এটা তো
গরম মশলা দিতে হবে নামানোর আগে। দেখি এটা কষা হয়ে যাক ভালো করে। কষা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণও এতে বেশি লাগবে না, একদমই কম জল লাগবে, কারণ ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে, তারপর ভাজা হচ্ছে, তারপর কষা হচ্ছে। এ একদমই মানে সবজিটাও নরম, বেশি সময় লাগে না রান্না করতে। এ যদি কাঠের জালে হতো না, এতক্ষণে তরকারি রান্না হয়ে যেত। গ্যাসের জালে জোর কম তো, এই জন্যে রান্না করতে দেরি লাগে। মশলাটাও কষা হয়ে গেছে। এখন এতে আমি এই যে খুব পরিমাণ মতো এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এর ভিতর সব মশলা, নুন মিষ্টি পরিমাণ মতো সব দেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি 5 মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। চাপা ঢাকা দিয়ে এটা সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলেই নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করেই নামাবো। গা মাখা করে ঝোল হবে, মানে বেশি ঝোলও হবে না, আবার একদম ড্রাই হবে না, একটু গা মাখা করে রান্না করব। আমার কাছে ওই ড্রাইটাই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল সবজি খেতে চায়, ওই জন্য এটাকে একটু ঝোল ঝোল করেই রাখবো। এই তো প্রায় হয়ে গেছে, ব্রোকলিও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবো। এই হচ্ছে আমার ব্রোকলি রান্নার রেসিপি। এই রেসিপি কার কার ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা কে কীভাবে রান্না করো সেটা ফলো করো। আর আজকে দুপুরে কে বাড়িতে কি রান্না করছো সেটা কমেন্ট করো। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওয় দেখা হবে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে সবাই খেও।